নমস্কার বন্ধুরা, আজ আপনাদের স্বাগত জানাই নতুন একটি ব্লগ মালদ্বীপ অর্থাৎ মালেতে। আজ পৌঁছে গেছি মালে অর্থাৎ ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি মালে অর্থাৎ মালদ্বীপের রাজধানী। সেখানে এয়ারপোর্ট থেকে বেরিয়েই আপনি সামনে দেখতে পাবেন সমুদ্রের বিচ ফ্রন্ট, এবং তার সামনে আছে বড় রোড, এবং যে রোডের থেকে ডান দিকে আছে আপনার সমুদ্রের বিচ, সি বিচ, এবং বাম দিকে আছে যে মেন রোড, এবং যেটি যাচ্ছে মূলত সিনামালে ব্রিজ হয়ে আপনার মালে, এবং যেটা হুলহু মালে সিটিকে কানেক্ট করছে। চলুন বন্ধুরা, আজ আপনাদের সমস্ত তথ্য দেব, একটা কমপ্লিট গাইড আপনারা পাবেন, এবং আপনারা ইচ্ছে করলেই আমাদের পাশাপাশি প্রতিবেশী দেশ মালদ্বীপ অনায়াসে বেরিয়ে আসতে পারেন। এবং এই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্যই একে একে দেব, এবং এই পর্বে কিছু থাকবে মালদ্বীপ ভ্রমণের কিছু খুঁটিনাটি, এবং অন্যান্য সিরিজগুলো আপনারা দেখতে থাকলে সমস্ত তথ্যই আশা করি পেয়ে যাবেন। তো মালদ্বীপের যে ছোট এয়ারপোর্ট, সেটি হোমালে আইল্যান্ডে অবস্থিত, এবং খুবই ছোট। এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এরিয়াও খুব ছোট। সেখান থেকে আপনারা অল্প কিছু পয়সা ভাঙিয়ে নিতে পারেন। এয়ারপোর্টে এক্সচেঞ্জ কাউন্টার আছে, যদিও সেখানে এক্সচেঞ্জ রেট খুব ভালো নয়। $1 পিছু আপনি 15 মালদ্বীপিয়ান রুপিয়া পেয়ে যাবেন। তাই অল্প কিছু পয়সা ওখান থেকে ভাঙিয়ে নিয়ে আপনারা সেখান থেকে বেরিয়ে পড়তে পারেন। এবং সেক্ষেত্রে মাথায় রাখবেন যে ওখান থেকে সি প্লেনের ব্যবস্থা আছে। যদি কেউ সি প্লেনে অ্যাডপ্ট করতে চান, সি প্লেন করতে পারেন। সেগুলো মূলত প্রাইভেট আইল্যান্ডে যায়, এবং তার স্পেন্ড মোটামুটি $120 থেকে $250-300 পার প্যাসেঞ্জার হয়। যদিও আমি আজ এখানে বাজেট ট্যুরের কথাই বলবো। আমরা বাজেট ট্যুর এই ভিত্তিতেই আমরা গেছিলাম। তো সেক্ষেত্রে আশা করি সমস্ত তথ্য আপনাদের দিয়ে সাহায্য করতে পারবো। তো এই যে রোড দেখতে পাচ্ছেন, এটা মূলত যাচ্ছে আমরা এখন ওই হুলহু মালে যে সিটি, সেই হুলহু মালেতে। এবং হুলহু মালেতে আমাদের হোটেল আছে। তো মূলত মালদ্বীপের একটা হোটেলের বৈশিষ্ট্য হচ্ছে আপনার নির্দিষ্ট, অর্থাৎ যে যখন টপ সিজন থাকে সে সময় অনেক বেশি দাম পড়েও, তাছাড়া অন্যান্য সময় অফ সিজনে এলে আপনারা অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে লেগেছিল প্রায় 2 দিনের প্রায় $3,500 উইথ ট্যাক্স। মাথায় রাখবেন, ট্যাক্স কিন্তু এখানে অনেকটাই আছে। তো এখানে হোটেলের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে, হোটেল থেকে আপনারা ফ্রি ব্রেকফাস্টের অপশন নিতে পারেন। সেটা বুক করার সময় খেয়াল করে দেখে নেবেন। আর এই সাথে অনেক হোটেল থেকে এয়ারপোর্টে পিক আপের অপশন থাকে, সেগুলো দেখে নিয়ে বুক করলে ভালো হয়। চলুন দেখা যাক। এটি হোটেল হুলহু মালেতে টর্কোয়েজ হোটেল। এই হোটেল থেকে পাশের যে এখানে দৃশ্য, সমুদ্রের দৃশ্য সকালবেলায়, সেটা দেখানোর আপনাদের চেষ্টা করছি। চলুন দেখি। তো বন্ধুরা, একটা কথা বলবো যে মালদ্বীপ মনে হয় অনেক কস্টলি, কিন্তু সেভাবে কস্টলি নয় যদি আপনারা ঠিকভাবে প্ল্যান করেন। মূলত কলকাতা থেকে আসার সেভাবে অপশন নেই। তো সব থেকে বেস্ট হয় ব্যাঙ্গালোর থেকে আপনি মালে আপ ডাউন অনওয়ার্ড টিকিট কেটে নিতে পারেন, অথবা কোচি থেকে মালে অনওয়ার্ড রাউন্ড ট্রিপ কেটে নেওয়া যায়। সেক্ষেত্রে আপনার যথাক্রমে 13,000, 16,000 এরকম পড়বে। একটু দেখে টাইমের আগে কেটে রাখলে অনেক ভালো হয়। তো এটি হচ্ছে আমাদের টর্কোয়েজ হোটেল। এখানে প্রচুর হোটেল আছে, সেভাবে হস্টেলও আছে কম, তবে হোটেল সংখ্যা বেশি। তো আমরা এখানে হুলহু মালেতে আছি। তো সকালের দৃশ্য